রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি শ্যুট করতেও পারিনি। হঠাৎ করে একটু শরীরটা অসুস্থ লাগছিল, রাত্রেবেলা আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে। সারাদিন অল্প অল্প শরীর খারাপ লাগছিলো, কিছু বুঝিনি। তারপর তো সুগার টেস্ট করলো, রিপোর্ট নর্মালি এসছে। তারপরে সব কিছু চেক করলো, বললো ঠিকই আছে, হয়তো হরমোনাল ডিসব্যালেন্স অথবা অন্য কিছু, অনেক রকমের ওষুধ খাই যেহেতু, ওর থেকেই হয়েছে হয়তো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন 9টা বাজে, শোনাও আর আমার উঠতে দেরি হয়ে গেল। মোটামুটি অনেক রান্নাবান্নাও বাকি আছে, টুকটাক করব, যেগুলো না করলে নয় সেইটুকুনি রান্না করব। তো চলো রান্নাটা শুরু করি। সোনা বললো একটু হেল্প করে দেবে, বাসন টাসন সকালে ওই মেজে দিয়েছে, আর আমি মোটামুটি একটু ঘর উঠোনটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে এসে রান্নাটা করছি। এখন শরীরটা অনেকটাই সুস্থ। তো চলো দিনটা শুরু করা যাক। ভাত বসিয়ে দিয়েছি আর সোনা আমাকে আজকে অনেকটাই হেল্প করে দিচ্ছে রান্না বান্নাতে। এই দেখো, আগের দিন কেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম থানকুনি পাতা। আর এই যে আলু কুচিয়ে রাখলাম, আর এই মাছের তেলটা ভাজতে বসিয়ে দিয়েছি। সোনাই আজকে কাজকর্ম অনেক এগিয়ে দিল। কেটে দিয়েছে, মশলার করে রেখেছি, আলুটাও কেটে রেখেছি, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি তোমার মাছের মুড়ো, এটা দিয়েই কচুর তরকারি। তেল রেডি হয়ে গেছে। আর এখানে করেছি এই যে থানকুনি পাতা আলু দিয়ে চচ্চড়ি। আর এই যে ভাতও রেডি হয়ে গেছে। একটু তেলটা একটু গরম করে নিই, দাঁড়াও। মাছের মুড়োগুলো ভাজবো, কচু দিয়ে আলু দিয়ে করবো। চিংড়ি মাছ ভেবেছিলাম দিয়ে করবো, দিয়ে চিংড়ি মাছ আর পেলামই না বাজারে। বড় বড় চিংড়ি, ওগুলো আবার স্বাদ লাগবে। দেখো কচুটা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। এই কচু না আমি অতটা ভাপে দিই না, একটু কম আছে ভাজলেই না সুন্দর সেদ্ধ হয়ে যায়। আবার কিছু কিছু কচু আছে ভাপে দিলেও যেন সিদ্ধ হয়নি। তো চলো একটু ঢেকে দিই। আর এই দেখো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর একটু কষবো, তারপরে জল দিয়ে দিয়েছি। ঢেকে ঢেকে কষলে না কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো আমার কচুর তরকারি রেডি হয়ে গেছে। দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না, আমার ভীষণই ভালো লাগছে। এই কচুর তরকারিটা না আমার বাবা খেতে খুব পছন্দ করতো। এই বাড়িতে কেউ জানতো না এইভাবেও কচু রান্না করা যায়, তা আমি এসে রান্না করি বলে সোনাও খুব পছন্দ করে। স্নান সেরে আমি চলে এসেছি, এখন বাজে 1:30টার মতো, আর খিদেও পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই, কারণ খেয়ে নিয়ে আবার একটু ঘুমাতে হবে, নাহলে শরীরটা আবার খারাপ লাগবে। শুধু ঘুম আর ঘুম আর ঘুম পাচ্ছে। তো চলো আজকে রান্না করেছি 3 পদ, তাও রান্না করেছি। সোনা একটু হেল্প করতে পেরেছে বলে আমিও রান্না করতে পেরেছি, যেহেতু সানডে ওই জন্য। তো চলো এখন সোনা আসুক, তারপরে কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া করবো। আমার লাঞ্চের প্লেট রেডি হয়ে গেছে। মাছের তেল ভাজা, থানকুনি পাতা, চচ্চড়ি, আর এই যে কচুর তরকারি। খাবার হচ্ছে চিকেন সাথে, আর এটা হচ্ছে কি চিকেন ললিপপ। এখন কটা বাজে? 9টা বাজে, 9টা বাজতে 10, আর আমরা এগুলো নিয়ে বসেছি। এখন মুদিখানার জিনিসপত্র চলে এসছে বাড়িতে, এগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলি। আর কি করবো, চলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি জিনিসপত্র। এখন এগুলো আস্তে আস্তে ভরি, কাজ করতে হবে। তো আবার কিছু রান্না করব, ভাবছি খিচুড়ি রান্না করবো। তো চলো আমি কাজগুলো সেরে নিই।
কালকের থেকে শুরু হয়েছে, এখনো চলছে। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। তো ডাল নিয়ে নিচ্ছি, মুগ ডাল। এই কাপটা দিয়ে ডালের মেজারমেন্ট করতে আমার বেশ ভালো হয়, তাই নিই। তো চলো খুন্তিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে ওই চালটা ধুয়ে নেব। প্রথমে তো এটা ধুয়ে নিয়ে ভেজে নিয়ে ধুতে হবে, ধুয়ে তারপরে রেডি করতে হবে। আর এইদিকে দেখো আমার চালটাও বেছে টেছে নেওয়া হয়ে গেল। আতপ চালের করবো, আজকে আর গোবিন্দভোগ চাল নেই ঘরে। উপরেও একটু যাবো, উপরের কাজটাও একটু দেখতে হবে, প্লাস্টার হচ্ছে তো। তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কত পর্যন্ত কাজ হলো। আর ওই যা বর্ষা লেগে গেছে, তার মধ্যে তো মিস্ত্রিরা আসছে আসছে না এরকম হচ্ছে। চলো দেখাই। পুরো ঘর প্লাস্টার হয়ে গেছে আমাদের, দেয়ালটা হয়ে গেছে কমপ্লিট। এখনো কাজ চলছে, বাইরে কাজ হচ্ছে। চাপিয়ে দিয়েছি আমার, মোটামুটি জলটা গরমও হয়ে এসছে। ডাল দিয়ে দিলাম, এসছে আজকে মিস্ত্রিদের দেশে চা বসিয়ে দিলাম। একটু লেবু চা করবো, লেবুটা বার করে নিলাম। 2-3 দিন হয়ে গেছে, লেবুটার অবস্থা খারাপ। ডালের এই ফেনাগুলো না ফেললে না লাগে। ডালটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো সবজি দিয়ে খিচুড়ি। দারুণ লাগে, অনেকদিন আগে একবার বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। চাল ধুয়ে নিয়েছি, এবার আমি লাগছে। দেখো হলুদ দিইনি এখনো, হলুদটা লাস্টে দেবো। গাজরগুলো খেতে আমার মেয়ে যা ভালোবাসে, কুমড়ো আর গাজর। কুমড়ো খেতে আমি ভালোবাসি, খিচুড়ি হতে হবে। আর গাজর আমার মেয়ে ভালোবাসে, এই জন্য গাজর মাছটা আমি দিতেই হবে আমার। এই যে গাজর তিতলি ভীষণ পছন্দ করে গাজর। ওয়েদারটা দেখো, এখনো বৃষ্টি পড়ছে। স্নান করে চলে এসেছি, এদিকটা একটু আলো আছে, এই জন্য এখানে এসে কথা বলছি তোমাদের সাথে। আর চারিদিকে যা অন্ধকার, মেঘ। তারপরে আমার ব্রাইড আছে আজকে, আমারও টেনশন হয়ে গেছে বৃষ্টির মধ্যে কি হবে না হবে, চিন্তা তো হয় বলো। আর উপরে এখনও কাজ হচ্ছে। তো চলো আমি লাঞ্চ সারি। তিতলি তো প্রথমে ওর ঠামির ঘরে খেলো, তারপরে ওর কাকাই আনলো পরোটা, ওটাও খেলো। এখনও খাবে না, তা আমি খেয়ে নিই তাড়াতাড়ি। তারপরে অনেক কাজ আছে, সেই কাজগুলো আস্তে আস্তে সারছি। আর এই যে পাপড়, এই পাপড়টাই ভাজবো আজকে। গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। ছাদের থেকে কীভাবে জল দিচ্ছে, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে পাঁপড় ভাজাটা, এই পাঁপড় ভাজাগুলো একটু হালকা বিট-নুন ছড়িয়ে ফেলে আরও দারুণ লাগে। খিচুড়ি আর পাঁপড় ভাজা আজকে আর কিছু করিনি, সিম্পল সবজি দিয়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা। ভালো। এখন বাজে 12টা, আর আমার কাজ এখনো শেষ হয়নি। শেষ না করেই ঘুমাতে হচ্ছে। আজকে ব্রাইড ছিল বললাম না, ভীষণ চাপ গেছে। দুজনা এক্সট্রা ছিল আরও, ওই জন্য কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন কোনো ভ্লগে। গুড নাইট, টাটা।